হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 কন্টেম্পোরারি স্টাডিজ CC03 চ্যাপ্টার 1 ভারতের স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা এর আমরা 19টি পর্ব আলোচনা করেছি। আজকে আমরা 20 নম্বর পর্ব আলোচনা করব। বিগত পর্বে আমরা উড অ্যাবট রিপোর্ট নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে আমরা উড অ্যাবট রিপোর্ট সম্পূর্ণ করব। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, উড অ্যাবট রিপোর্টে বৃত্তি শিক্ষা সম্পর্কে সুপারিশে কি বলা হয়েছে, অথবা উড অ্যাবট রিপোর্টে বৃত্তি শিক্ষা সম্পর্কে সুপারিশে আলোচনা করো। উড অ্যাবট রিপোর্টে বৃত্তি শিক্ষা সম্পর্কিত রিপোর্টের সূচনায় বলা হয়, শুধু বৃত্তি শিক্ষা দিলে দেশের বেকারত্ব সমস্যার সমাধান সম্ভব নয়, এজন্য প্রয়োজন শিল্পের প্রসার। বৃত্তি শিক্ষার ফলে যে উপযুক্ত কর্মী সৃষ্টি হবে তাদের কর্মনিয়োগের প্রশ্ন শিক্ষার প্রসারের সঙ্গে জড়িত। বৃত্তি শিক্ষাকে সম্মানের আসনে প্রতিষ্ঠা করতে হবে। বৃত্তি শিক্ষা সম্পর্কে একটি ধারণা সৃষ্টি করতে হবে যে সাধারণ শিক্ষার তুলনায় এটি নিম্নমানের বা নিম্ন স্তরের শিক্ষা নয়। শিক্ষার্থী যাতে সমাজের কল্যাণ সাধন করতে পারে তার দিকে লক্ষ্য রাখাই এই শিক্ষার উদ্দেশ্য। অর্থাৎ বৃত্তি শিক্ষাকে সমাজে প্রত্যেকটা মানুষের চোখে উচ্চ স্তর দান করে এবং বৃত্তি শিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা ছিল এই শিক্ষার মূল উদ্দেশ্য, এবং সুপারিশে এই কথাগুলি বলা হয়েছে। নেক্সট হচ্ছে, উড অ্যাবট রিপোর্টে শিক্ষা বিষয় সম্পর্কে যে সকল পরামর্শ দেওয়া হয়েছে সেগুলি আলোচনা করো। অথবা উড অ্যাবট রিপোর্টে সাধারণ শিক্ষার সঙ্গে বৃত্তি শিক্ষার বিষয় সম্পর্কে যে সকল পরামর্শ দেওয়া হয়েছে সেগুলি আলোচনা করো। তো উড অ্যাবট রিপোর্টে সাধারণ শিক্ষার সঙ্গে বৃত্তি শিক্ষার বিষয়টি সম্পর্কে যে সকল পরামর্শ দেওয়া হয়েছে সেগুলি হলো, এক হচ্ছে, সাধারণ শিক্ষা ও বৃত্তি শিক্ষা পরস্পর সম্পর্কহীন হিসাবে গড়ে তোলা হবে না। বৃত্তি শিক্ষার ভিত্তি সাধারণ শিক্ষায় নিহিত থাকবে, অর্থাৎ বৃত্তি শিক্ষাকে সাধারণ শিক্ষা থেকে সম্পূর্ণ পৃথক করা হবে না, বরং সাধারণ শিক্ষার মধ্যে দিয়েই বৃত্তি শিক্ষা গড়ে উঠবে। নেক্সট হচ্ছে, দেশে শিল্প উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃত্তি শিক্ষার বিস্তারের ব্যবস্থা করতে হবে। 3 হচ্ছে, সাধারণ শিক্ষা ও বৃত্তি শিক্ষা একই বিদ্যালয়ে দেওয়া হবে না। অষ্টম শ্রেণী পর্যন্ত সকলে সাধারণ শিক্ষা গ্রহণ করবে। এই শ্রেণীর পর শিক্ষার্থীরা প্রয়োজন অনুসারে পৃথক বৃত্তি শিক্ষার স্কুলে ভর্তি হতে পারে। আবার উচ্চ মাধ্যমিক পাশ করেও শিক্ষার্থীরা উচ্চ বৃত্তি শিক্ষার প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে। পরের পয়েন্ট হচ্ছে, বৃত্তি শিক্ষা শুধুমাত্র বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। যেহেতু বৃত্তি লাভ এই শিক্ষার অন্যতম উদ্দেশ্য, তাই শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের সহযোগিতায় এই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে হবে। প্রথম থেকেই বৃত্তি শিক্ষাকে একটি কর্মমুখী শিক্ষা হিসেবে গড়ে তোলার জন্য শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানগুলির সহযোগিতা এখানে গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে, শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকদের সহযোগিতা লাভের জন্য শিক্ষা বিভাগের প্রতিনিধি ও দেশের শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে বৃত্তি শিক্ষার জন্য উপদেষ্টা সমিতি গঠন করতে হবে। পরের পয়েন্ট হচ্ছে, বৃত্তি শিক্ষার স্কুলগুলি জুনিয়র ও সিনিয়র এই দুই ভাগে বিভক্ত থাকবে। জুনিয়র বৃত্তি শিক্ষার মান হবে মাধ্যমিক শিক্ষার সমান এবং সিনিয়র বৃত্তি শিক্ষার মান হবে আই এর সমান। চাকুরিরত যুবকদের জন্য আংশিক সময়ের জন্য বৃত্তি শিক্ষার ব্যবস্থাও থাকবে এখানে। নেক্সট পয়েন্ট হচ্ছে, সরকারি ব্যবস্থাপনার বৃত্তি শিক্ষার কলেজগুলি প্রতিষ্ঠা করতে হবে। সরকারি অনুযায়ী বৃত্তি শিক্ষার কলেজ প্রতিষ্ঠা করতে হবে। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে, শিক্ষার্থীরা অল্প বয়সে ভবিষ্যৎ জীবনের উপযোগী বৃত্তি নির্বাচনে যাতে ভুল না করে সেই জন্য তাদের পরামর্শ দেবার জন্য অন্যান্য দেশের মতো ভারতেও বৃত্তি শিক্ষা নির্দেশনা দেবার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ কাউন্সেলিংয়ের ব্যবস্থাটাও এখানে রাখা অত্যন্ত জরুরি, সেই জন্য এখানে বিশেষভাবে সুপারিশ করা বা পরামর্শ দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, উড অ্যাবট রিপোর্টের উদ্দেশ্য সমূহ আলোচনা করো। উড অ্যাবট রিপোর্টের প্রধান উদ্দেশ্যগুলি ছিল, 1. কারিগরি ও বৃত্তি শিক্ষার উন্নয়ন করা যাতে দেশের শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি হয়। 2. দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরি করা যাতে শিল্প কারখানার কাজ করার জন্য উপযুক্ত জনশক্তি পাওয়া যায়। নেক্সট হচ্ছে, সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার মধ্যে সমন্বয় ঘটানো। পরের পয়েন্ট হচ্ছে, শিক্ষাকে
শিক্ষাকে কর্মমুখী করা, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার শেষে সহজে কর্মসংস্থান পেতে পারে এবং শিক্ষায় আগ্রহী হয়ে ওঠে। নেক্সট হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নে শিক্ষা ব্যবস্থাকে সহায়তা করা বা সহায়ক করে তোলা। পরের পয়েন্ট হচ্ছে বিভিন্ন প্রযুক্তিগত শিক্ষার সুযোগ সৃষ্টি করা, স্কুল, কলেজ ও বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা যাতে শিক্ষা কার্যকরী হয়ে ওঠে। নেক্সট পয়েন্ট, শিল্প ও শিক্ষার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে কারিগরি শিক্ষার জন্য উপযুক্ত পাঠ্যক্রম তৈরি করা এবং সেই সাথে সঠিক শিক্ষক নির্বাচন করা। এই ছিল উড অ্যাবট রিপোর্টের প্রধান উদ্দেশ্য, যে সাধারণ শিক্ষাকে কর্মমুখী শিক্ষা করে তোলে এবং শিক্ষা যাতে দেশের উন্নয়নে, শিল্পের উন্নয়নে, মানুষের উন্নয়নে কাজে আসে তার ব্যবস্থা করা। নেক্সট হচ্ছে উড অ্যাবট রিপোর্টের প্রধান গুরুত্বগুলি আলোচনা করো। উড অ্যাবট রিপোর্ট ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বিশেষভাবে গুরুত্ব বহন করে। এর প্রধান গুরুত্বগুলি হলো, এক হচ্ছে ভারতে কারিগরি শিক্ষার উন্নয়নের ভিত্তি স্থাপন করা, এ ছিল এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দুই, বৃত্তিমূলক শিক্ষার গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরেছিল এই রিপোর্ট অনুসারে। তিন হচ্ছে শিল্পায়নের জন্য দক্ষ মানব সম্পদ তৈরির ধারণা দিয়েছিল এই রিপোর্ট। চার হচ্ছে শিক্ষাকে বাস্তবমুখী ও কর্মমুখী করার প্রয়োজনীয়তা বোঝা যায় এই রিপোর্ট থেকে। পাঁচ হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য পথ নির্দেশ দেয় এই রিপোর্ট। ছয় হচ্ছে শিক্ষা ও শিল্পের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়েছিল এখানে। এবং সাত হচ্ছে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগে এখানে গুরুত্ব তুলে ধরা হয়। পরবর্তী সময়ে প্রযুক্তি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণে এই রিপোর্টের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে সহায়ক হয়ে ওঠে। নেক্সট প্রশ্ন হচ্ছে উড অ্যাবট রিপোর্টে কারিগরি শিক্ষার উন্নতির জন্য কি কি ব্যবস্থা প্রস্তাব করা হয়। উড অ্যাবট রিপোর্টে কারিগরি শিক্ষার উন্নতির জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা প্রস্তাব করা হয়েছিল। এক, টেকনিক্যাল স্কুল ও ইনস্টিটিউট স্থাপনের কথা এখানে বলা হয়েছিল। দুই হচ্ছে কারিগরি শিক্ষার জন্য আলাদা পাঠ্যক্রম প্রণয়ন করার কথা এখানে বলা হয়েছিল। তিন, শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা বৃদ্ধি করার কথা এখানে উল্লেখ করা হয়। চার, কারিগরি শিক্ষার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের কথা বলা হয়। অর্থাৎ এখানে যে কারিগরি শিক্ষা, এই বিষয়টি যাতে সত্যি সত্যি মানুষের কাজে লাগে, দেশের ও শিল্পের কাজে লাগে, তার জন্য পাঠ্যক্রম প্রণয়ন করা এবং যথাযথ পাঠ্যক্রম নির্মাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলি যাতে শিল্প প্রতিষ্ঠানগুলির সাথে সহায়ক হয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করতে পারে, দেশের সহযোগিতা করতে পারে, সেই দিকটা দেখা এদের অন্যতম লক্ষ্য ছিল। কারিগরি শিক্ষার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ, যে বিষয়টি আমরা শিক্ষাদান করতে চাই সেটা যে শেখাবে তাকে তো আগে ঠিক করতে হবে, সেই জন্য প্রশিক্ষণ দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে তারা হাতে কলমে শেখে, তাত্ত্বিক জ্ঞান নির্ভর যাতে শিক্ষা না হয়ে ওঠে, জিনিসটা যাতে তারা প্রয়োজনে কাজে লাগাতে পারে সেটা সহযোগিতা করা। শিক্ষাকে শিল্প ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা ছিল এই শিক্ষার অন্যতম উদ্দেশ্য। তো এই ছিল গুরুত্বপূর্ণ আমাদের কয়েকটি প্রশ্ন। অবশ্যই এর আগের পর্বগুলো আলোচনা দেখে নিও।